আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ইয়া হাফিজ ইয়া আল্লাহ, ইয়া হাফিজ ইয়া আল্লাহ, ইয়া হাফিজ ইয়া আল্লাহ। বাবা একজন বটবৃক্ষ, যেদিন এই দরাতে থাকবেন না সেই দিন আমাদের বুঝে আসবে। তাই বাবা দুনিয়াতে থাকা অবস্থায় বাবা মায়ের খেজমত করে দোয়া নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী চলার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। সেই কামনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লা জালালুহুর কাছে আমরা চাই না, আমিন। বাবা, আমরা যখন ছোট ছিলাম বাবা, আমরা অসুস্থ হয়ে গেলে বাবা কাঁধে করে নিয়ে বারবার ডাক্তার দেখিয়েছেন। এক জায়গায় এক ডাক্তার দেখিয়ে যদি সুস্থ না হয় অন্য জায়গায় নিয়ে গেছেন, কিন্তু বর্তমান প্রেক্ষাপট সব হবে না। বাবা মা অসুস্থ হয়ে গেলে ডাক্তারের কাছে নিয়ে যেতে হলে আজ না হয় কাল, আজ না হয় কাল তারিখ করতে করতেই আমাদের দিনগুলো চলে যাচ্ছে। তাই বাবা পৃথিবীতে বাবা মা থাকা অবস্থায় অসুস্থ হয়ে গেলে আল্লাহ না করুক তাড়াতাড়ি আমরা ডাক্তার দেখিয়ে, এক ডাক্তার দেখিয়ে যদি সুস্থতা না হন অন্য ডাক্তার দেখানোর চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মা বাবাকে চিকিৎসা করানোর জন্য একবার ডাক্তারের কাছে নিয়ে গেলে আরেকবার যেতে হলে আমাদের হিমশিম খেতে হয়, কিন্তু আমরা একটুও ভাবিনি যে এতটুকু পরিশ্রম করে বাবা মা আজ আমাদেরকে এই পর্যন্ত এনে দাঁড় করিয়ে দিয়েছেন। প্রতিটি ক্ষেত্রে প্রতিটি রক্তকণার মধ্যে মিশে আছে বাবা মায়ের নিঃশ্বাসের এবং কর্মক্ষেত্রের উপকারিতা আমাদের দেহের মধ্যেই জড়িয়ে আছে বাবা মায়ের অংশ। পৃথিবীতে আসার আগে মায়ের গর্ভে যখন ছিলাম তখন মায়ের গর্ভতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গর্ভ অবস্থায় আমাদেরকে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন, মায়ের নাভির সাথে আমাদের নাভির মিল করে দিয়ে। আর পৃথিবীতে যখন এসেছি বাবা অনেক পরিশ্রম করে, অক্লান্ত পরিশ্রমের করে আমরা যতদিন পর্যন্ত খেটে খাওয়ার মতো পর্যায়ে না যাই ততদিন পর্যন্ত মা বাবা আমাকে খাইয়ে দাইয়ে বড় করেছেন, পালন পোষণ ভরণ পোষণ দিয়ে। কিন্তু আজ আমরা বাবার জন্য একটি জামা কিনতে হলেও দেখা যায় অনেক ক্ষেত্রে অনেকেই হিমশিম খাচ্ছি যে এত টাকা দিয়ে জামাটা নিয়ে বাবাকে দিব, টাকা কমে যাবে। কিন্তু একটিবারও আমরা ভাবলাম না যে আমাদের বাবা কতটুকু পরিশ্রম করে অনেক ঈদের দিনও বাবা পুরাতন জামা পরে ধুয়ে ঈদগাহে গেছেন, কিন্তু আমাদেরকে নতুন জামা কিনে দিয়েছেন। এই কথাগুলো আমরা আজ ভুলে গেলাম। এত নিষ্ঠুর হয়ে গেলাম কেন আমরা? কেন এর জন্য আমরা নিজেকেই প্রশ্ন করলে তা বের হয়ে আসবে এবং তার প্রমাণ পাবো কেন আমরা এতটুকু নিষ্ঠুর হলাম। এই পৃথিবীতে দীর্ঘদিন আমরা কেউ স্থায়ী নয়, কোনো স্থায়ী দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে। তাই চলে যাওয়ার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হুকুম করে দিয়েছেন মা বাবার সামনে বড় গলায় কথা বলো না এবং একটু হলেও তাদের জন্য রাগ গুসা না করো। আসলে মানুষ যখন বড় বৃদ্ধ পর্যায়ে হয়ে যায় তখন